আল্লাহ, কতগুলি মানি প্ল্যান্ট। যারা গাছপ্রেমী আমার মতো তারা যেখানেই যান না কেন দেখবেন আশেপাশে আমরা কিন্তু চোখেই পড়বে কোনো না কোনো গাছ। আর সেটা যদি মানে এইভাবে ঠিক রাস্তার ধারে, এটা আসলে নিজে থেকেই জন্মানো, এটা কিন্তু কেউ এখানে বুনে যায়নি বা রোপণ করে যায়নি। তো হুট করে চলতি পথে দেখলাম এই রাস্তার মধ্যে, রাস্তার পাশে একটু জঙ্গলের মধ্যে এত সুন্দর মানি প্ল্যান্ট। তো মানি প্ল্যান্ট দেখে তো সবারই মাথা নষ্ট আমার মতো। তো আমিও নিয়ে আসলাম বাসায়। তো নিয়ে এসে এটাকে আমি আরও এটা যাতে গ্রো হয়, এটা যাতে আরও ভালোভাবে গ্রো করতে পারে, আর সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি কিছু কেটে নিয়ে কিছু পানির মধ্যে রাখলাম। তো পানির মধ্যে রাখার ক্ষেত্রে আমি আগেও বলেছি যে পানিতে যদি আমরা রাখতে চাই তাহলে কিন্তু নিচে পাথর দিলে একটু এটার শিকড়টা ভালো গ্রো করে। তো আমি কিছু পাথর কিনেছিলাম, বিভিন্ন কালারফুল কিছু পাথর। সে পাথরের মধ্যে কিছু মানি প্ল্যান্ট আমি রাখলাম, আর কিছু আমি মাটিতে রোপণ করলাম, দেখতেই পাচ্ছেন সবাই। তো বিভিন্ন ধরনের, বিভিন্ন শেপে, প্লাস্টিক হোক বা মাটির হোক, বিভিন্ন ধরনের টবের ভেতরে আমি এই মানি প্ল্যান্টগুলি বুনে দিলাম। তো মানি প্ল্যান্ট আসলে রাস্তার ধারে যদিও বা হয়ে থাকে, কিন্তু যখন আমরা এটি বেলকনিতে বা ঘরে ইনডোরে অথবা আমি যদি ছাদে যদি এগুলোকে ভালো গ্রো করাতে চাই তাহলে কিন্তু এটার বাড়তি অনেক যত্নের প্রয়োজন হয়। তো পানির ভেতরে রাখলে পানিটাকে আমরা 2-3 দিন পর পর পানিটাকে চেঞ্জ করে দেব, তাহলে কিন্তু গাছটা খুব ভালো গ্রো করে। আর এছাড়া পানিতে ভালো গ্রো করার জন্য, শিকড়টা যাতে ভালো গ্রো করে তার জন্য কিন্তু আমরা নিচে কিছু এইভাবে পাথরগুলো দিয়ে দিতে পারি। আর খেয়াল রাখতে হবে যে খুব বেশি পরিমাণ পানি দিয়ে আমরা এটাকে ডুবিয়ে রাখবো না, মানে শিকড়টা যাতে পানির মধ্যে থাকে। কারণ অনেক সময় দেখা যায় যে কাণ্ডটা কিন্তু পানিতে থাকলে পচে যায়। তবে 2-3 দিন পর পর যদি আমরা পানিটা চেঞ্জ করি তাহলে কিন্তু সেই সুযোগটা থাকবে না। আর মাটির ক্ষেত্রে আমি নর্মালি একদম যেটা বাগানের মাটি, সেই বাগানের মাটিটাই ইউজ করেছি। তবে মাটির ক্ষেত্রে একটু 2-3টি কথা না বলি না, সেটা হচ্ছে মাটির সাথে যদি আমরা একটু নুড়ি পাথর বা ইটের গুঁড়ি অথবা কোকোপিট এইগুলি যদি মিক্সচার করে দিই তাহলে কিন্তু খুব ভালো গ্রো করে, এবং এটা মানে পাতাগুলো অনেক ঘন হবে, সবুজ হবে এবং দেখতে অনেক সুন্দর লাগবে। এছাড়াও আমার ভিডিওগুলির ভেতরে কিন্তু মানি প্ল্যান্ট নিয়ে যেটি একটি ভিডিও আছে, সেখানে আমি দেখিয়েছিলাম যে আমি আর কী ইউজ করি আমার মানি প্ল্যান্টের ক্ষেত্রে। যদি ভালো লাগে তাহলে ওই ভিডিওটা দেখে নেবেন সবাই। তো আমার মতো গাছপ্রেমী যারা আছেন তারা যেখানেই যান না কেন আশেপাশে একটু দৃষ্টি রাখবেন, যাতে করে আমাদের এই গাছগুলিকে আর কিনে আনতে না হয় টাকা দিয়ে। আমরা যাতে মানে আশেপাশে থেকে আমরা অনেক গাছ কিন্তু সংগ্রহ করতে পারি, যদি আমরা চেষ্টা রাখি তাহলে সেটা সম্ভব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।